আমরা তো একই দেশের মানুষ, একই দেশেরকে ভালোবেসে কাজ করতে চাই। সেখান থেকে গণতন্ত্রের সৌন্দর্য হারাচ্ছে কিনা? বাংলাদেশ 53 বছর পেরিয়ে যাচ্ছে। গণতন্ত্র, সংবিধান, নির্বাচন একসময় নির্বাসিত হয়ে গিয়েছিল না? এই প্রজন্ম জানে কারফিউতন্ত্র কখন ছিল, সামরিকতন্ত্র কখন ছিল। আমরা একটা সময় পার হয়ে আসি নাই। দেখেন, পাকিস্তানের ৭৭ বছর, 23টা গভর্নমেন্ট এসছে, 23টা প্রধানমন্ত্রী। কোনো প্রধানমন্ত্রী 5 বছর পার করতে পারে নাই। আমরা কিন্তু পাকিস্তান থেকে বেরিয়ে আসছি। আমাদেরও কিন্তু ৭৫-এর পরে আমরা দেখেছি একটা সরকারও 5 বছর পার করতে পারে নাই। ৯১-এর পর থেকে লক্ষ্য করে দেখেছেন, যত সময় নির্বাচন হয় সরকার পরিবর্তন হয়, মানে সরকার ভোটের মাধ্যমে পরিবর্তন হয়। এই ধারাটা কি ওনারা চান? লক্ষ্য করে দেখেছেন, প্রত্যেকটা নির্বাচনের আগে ওনারা স্লোগান তোলেন, নির্বাচন হবে না, নির্বাচনের পরিবেশ, নির্বাচন করতে দেওয়া হবে না। 3টা স্লোগান সেটাই টেবিলও বলছেন। হ্যাঁ, তাই না? প্রতিনিধিত্ব করছেন, বিএনপি বলেছেন বিশেষ ক্ষমতা আইন। আবু আলম শহীদ ভাই ভালো বলতে পারবেন, দীর্ঘদিন এটার ব্যবহার করেছেন। কেউ কিন্তু বাদ দেন নাই। যখন প্রয়োজন হয়েছে সন্তুষ্ট চিত্তে, আমি নিজে যেহেতু এটা সন্তুষ্ট চিত্তে আপনাকে 90 দিনের কারাবাস দেওয়া হইল, সন্তুষ্ট চিত্তে হইয়া, এটা কিন্তু আছে। এই যে নির্বাচনের, দেখেন আমি অনেকগুলি কথা বলেছি, কিন্তু প্রশ্ন এসছে কম ভোটার উপস্থিতি। এখন যেখানে প্রশ্ন তুলেছে যে ভোটার উপস্থিতি না হলে আসলে গণতন্ত্র সৌন্দর্য হারায় কিনা? দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে, সরকারের কাছে বা অভিভাবক মহামান্য রাষ্ট্রপতির কাছে কোনো দলের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ধরনের একটি আইন, নির্বাচনী আইনের দরকার, যে এত ভাগ ভোট পড়লে আমাদের বিশ্বের অনেক দেশে কিন্তু সেটা আছে। হয়েছে না, এটাও কিন্তু চান না। আপনারাও কেন ভাবছেন না? না, আমরা চাচ্ছি কি, আমরা কিন্তু নির্বাচন যে প্রক্রিয়া, আমি আগেও বলেছি, যত সময় সাংবিধানিক ওয়েতে নির্বাচন আমরা দেওয়ার চেষ্টা করছি। বরঞ্চ কেউ কেউ মাঝে মাঝে চায় না নির্বাচন হোক। যেমন 7ই জানুয়ারি নির্বাচন যদি না হতো, এবার তো অনেক সিটিং মিটিং হয়েছে, দেশি বিদেশি অনেকে এসছে, কথাবার্তা বলেছে। একটা অনিশ্চিত কিন্তু ছিল, নির্বাচনটা নাও হতে পারে, বা প্রকাশ্যে বলেছে নির্বাচনের আগে নির্বাচন হবে না। 7 তারিখে 3 তারিখ আমরা শুনেছি নির্বাচন হবে না, আর হলেও আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারবে না, ক্ষমতায় গেলেও বেশি দিন থাকবে না, এই ধরনের কথা আমরা শুনেছি। তাহলে এই কথাটা আসে কেন? নির্বাচন যদি না হতো তাহলে কি হতো? একটা অসাংবিধানিক সরকার আসতো, অনির্বাচিত সরকার আসতো। সেটাই ওনারা কি চাচ্ছেন? দেখেন, আপনি ক্ষমতায় যেতে চান, অবশ্যই আপনার রাজনৈতিক সিদ্ধান্ত, আপনি নির্বাচনের পথে হাঁটবেন না, ক্ষমতায় যেতে চান, জনগণের জন্য কাজ করতে চান। ইজ ইট পসিবল?